ঘোড়াকে নিয়ে যাচ্ছে, তথাপি তারা কিছুই বলে না। এরকম পরোপকার দেখতে পাওয়া যায় না, এবং এরা অত্যন্ত নিজের ঘনিষ্ঠ আত্মীয়র মতো এরা পরসেবা করছে। সুতরাং বৃক্ষ দেহপ্রাপ্ত হয়েও এরা বহু পরোপকার করেছে। এই কথা বলতে বলতে এবার তিনি বলছেন, এতাবার জন্ম সাফল্যন্তে এই নাম দেশু প্রাণই অর্থে দিয়া বাঁচা সেরম আচরণ ছাড়া। এই যে আমরা দেহ ধারণ করেছি, কীভাবে সফল, কীভাবে সফল হতে পারে? প্রথম বলছে প্রাণই, প্রাণ দিয়ে, প্রাণ মানে মন দিতে হবে। প্রাণ মানে দেওয়া মানে এরকম না যে রাখি বললাম কৃষ্ণ বলে, এরকম না, অন্তর দেওয়া। বলে না আমরা ওকে প্রাণ দিয়ে ভালোবাসি, প্রাণ অন্তর দিয়ে, অন্তরটা দিতে হবে। যে কৃষ্ণ বলেন গীতার মধ্যে মন না, মনটা আমাকে দাও। বেশ, কিন্তু মনটা আমাদের না দেখে বেশ করে দিয়েছি এখানে সেখানে, আমাদের পরিবারের সংসার অনেক জায়গায় দিয়ে দেওয়া আছে, মনটা তোলা ভাই মুশকিল। তাহলে কি করতে হবে? নেক্সট কি হতে পারে? প্রাণই অর্থই, অর্থ, কষ্টার্জিত অর্থ বিষয় হরিগুরু বৈষ্ণব সেবাতে লাগাতে পারলে তাও জীবন ধন্য হবে। তো কেউ বলছে যে আমার তো সেরকম কিছু পাইনি, সেরকম সম্পদ কিছু নেই, তাহলে আমরা কি করবো? তার জন্য ব্যাপার আছে ধিয়া বাচা, বুদ্ধি বাক্য এবং দেহ। বুদ্ধি কিংবা বাক্য কিংবা দেহ দিয়ে হরিগুরু বৈষ্ণব সেবা করো, তবে তোমার জীবন সফল হবে। বুদ্ধি দিয়ে মানুষকে বোঝাও হরিভজনের কর্তব্যতা, বুদ্ধি দিয়ে তুমি সকলকে জানাও, মন্দির কেন্দ্রিক করো, আশ্রম কেন্দ্রিক করো, সাধুসঙ্গ করার চেষ্টা করো, আর বাক্য দিয়ে সেসব কথাগুলো বলো, আর দেহ দিয়ে যতটা পারবো কায়িক সেবা তুমি করো। তাহলে তোমার এটা করলে পরো, তোমার কিছু না থাকলে পরো তোমার কিছু করা হচ্ছে এবং জীবন সফল হওয়ার সম্ভাবনা প্রচুর হয়ে যাবে। কথা আমরা খ্রিস্টের মুখ থেকে আমরা পাচ্ছি শ্রীমদ্ ভাগবতে। পরবর্তী দশায় নৈমিষারণ্যেতে 60,000 ঋষির কাছে সুধ গোস্বামী তিনি কীর্তন করলেন যে আমাদের বর্ণাশ্রম বিভাগে আমরা সংসারের মধ্যে আছি, বিভিন্ন বর্ণ বিভিন্ন আশ্রম। বর্ণাশ্রম ধর্ম সকল হওয়ার উপায়টা তিনি বলে দিলেন যে অনুষ্ঠিত ধর্মস্ব সংসিদ্ধি হরিতোষণ। আমাদের এই যে বর্ণাশ্রম ধর্ম সেটা সফল হতে পারে হরিতোষণের দ্বারা। হরিতোষণ করলে পরে আমরা যে যে বর্ণেই আসি না কেন, যে আশ্রম থেকে আসি না কেন, সেটা সফল হবে, সার্থক হবে। তো আমরা হরিতোষণ কার্যটা কী করে করবো? হাউ, মানে এটা খুবই সহজ, খুব কঠিন নয়। আমাদের ইন্দ্রিয়গুলো দিয়েছেন ঋষিকেশ, আমাদের ঋষিক দিয়েছেন, ইন্দ্রিয়গুলো দিয়েছেন, সেগুলোকে যথাযথ নিয়োগ করে দেওয়া। চোখ দিয়ে প্রভুকে দর্শন করবো, বৈষ্ণব দর্শন করবো, তীর্থ দর্শন করবো, কান দিয়ে তার নাম গান হরিকথা শুনবো, জিহ্বাদি চরণামৃত মহাপ্রসাদ সেবা করবো, তার নাম গান কীর্তন করবো, জপ করবো, কেমন? তারপরে হাত দিয়ে মালা গাঁথা, অন্ন রান্না করা, মন্দির মার্জন করা, চরণ দিয়ে তীর্থ পরিক্রমা, মন্দির পরিক্রমা, এসবগুলো তুলসী বলে করবো। নাক দিয়ে ভগবানের চরণ স্পৃষ্ট তুলসী পাতা, আরতি ধূপের গন্ধ নাকে নিয়ে নেবো, মাথা দিয়ে তাকে প্রণাম করবো। এইভাবে এক একটা ইন্দ্রিয়গুলোকে প্রভুতে সেবাতে লাগাতে হবে। এটা করলে পরেও জীবন ধন্য হবে, ভক্তি লাভ হবে। সুতরাং এটা করা খুব কঠিন নয়, এর থেকে অনেক অনেক কঠিন কাজ মানুষ মেহনতি করে করছে, কিন্তু এই ব্যাপারটাতে তারা নিজের জন্য করছে। এই জন্যে ভগবান তিনি যেন একটা আফসোস করে বলছে যে মা মনারদ্ধ, এরা আমাকে আরাধনা করে না। মা মনারদ্ধ, দুঃখার্থ, বহু দুঃখ পাচ্ছে, ক্লেশে ক্লিষ্ট হচ্ছে, হ্যাঁ, তথাপি আমাকে আরাধনা করবে না। আবার কি বলছে? কুটুম্বাসক্ত মানুষ, কুটুম্ব আত্মীয় প্রতি ভারী তাদের মোহ। হ্যাঁ, সেখানে দেখো না উদ্যোগী কত কিছু করবে, আমার ব্যাপারে হাত গোটাও। কুটুম্বাসক্ত মানুষ আর সৎসঙ্গ বিমুখা, কিছুতেই সৎসঙ্গ করবে না, সাধুসঙ্গ করবে না, কারণ তাদের ভোগের বাধার কথা বলবে, এটা কেউ না, সেটা কেউ না, এটা এই আচরণ করো, তাতে তাদের বাধা হবে, তাদের ওই দিকে না যাই ভালো। ও লোক আমার कोई काम के नहीं है, ऐसी बात अभी तो उससे তাহলে মা আসলে